নমস্কার। আজকের বার্তায় সকলকে স্বাগত জানাচ্ছি। গতকাল আমাদের রাজ্যে যে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে, সেখানে আমাদের বীরভূমে দারুণভাবে সাফল্য পেয়েছে দুজন। বোলপুর নবনালন্দা উচ্চ বিদ্যালয় থেকে সানন্দা রায়, এবং আমাদের যে আনন্দা রায় রাজ্যের মধ্যে পঞ্চম স্থান অধিকার করেছে এবং তার প্রাপ্ত নাম্বার 492। সানন্দা রায়ের প্রাপ্ত নাম্বার 492 এবং আমাদের বীরভূম জেলার মধ্যে প্রথম স্থান অধিকার করেছে সানন্দা রায়। আর আমাদের রামপুরহাট জিতেন্দ্রলাল বিদ্যাভবন থেকে ষষ্ঠ হয়েছে সৌম্যজিৎ নন্দী। তার প্রাপ্ত নাম্বার সানন্দার থেকে মাত্র 1 নাম্বার কম, 491। আজকে আমরা এই দুজনকে হাজির করেছি, সানন্দা রায় ও সৌম্যজিৎ, এবং তাদের সাক্ষাৎকার আপনাদের সামনে এনে দিতে পেরেছি। তার আগে বলে দিই, সানন্দা রায় সে ভবিষ্যতে রাষ্ট্রবিজ্ঞান এবং ইংরেজি নিয়ে পড়তে চায়, আর সৌম্যজিৎ নন্দী সে ডাক্তার হওয়ার ইচ্ছা। তো আমরা হাজির হয়েছি যে তাদের মতামত শুনতে ও তাদের সাফল্য জানতে। নমস্কার, দেখতে থাকুন তাদের সাফল্যের কথা। নমস্কার, আজকের বার্তায় সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে হাজির হয়েছি আমাদের বীরভূমে জেল বিদ্যাভবন, জিতেন্দ্রলাল বিদ্যাভবন থেকে ষষ্ঠ স্থান অধিকার করেছে। তোমার নাম? সৌম্যজিৎ নন্দী। সৌম্যজিৎ গাঙ্গুলি। আর তোমার নন্দী পুরো বলো তোমার নাম। সৌম্যজিৎ নন্দী। আচ্ছা, সৌম্যজিৎ নন্দী। রামপুরহাট জিতেন্দ্রলাল বিদ্যাভবন থেকে ষষ্ঠ স্থান অধিকার করেছে। তো তার এই তোমার পুরো মার্কস কত হয়েছে যদি একটু বলো। আমার মার্কস হয়েছে 491। 491। আচ্ছা, তো আমরা তার বাড়িতেই হাজির হয়েছি এবং তার সাথে আপনারা দেখতে পাচ্ছেন তার বাবা মাও তার সঙ্গে আছে। আপনার নাম? কাঞ্চন নন্দী। কাঞ্চন নন্দী। আপনি পেশায় কি করেন? আমি একটা স্কুলের শিক্ষক, হাই স্কুলের শিক্ষক। আয়াস উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। আচ্ছা, আপনি কি করেন দিদি? আপনার নাম? আমার নাম তৃপ্তি কুন্ডু। হ্যাঁ, আমি সুন্দরপুর প্রাথমিক স্কুলের সহশিক্ষিকা। আপনি এখানে। আচ্ছা, তা সৌম্যজিৎ, তোমার টোটাল নাম্বারটা যদি আরেকবার বলো। আমার টোটাল নাম্বার 491। 491। 491। আচ্ছা, 491। তা তোমার যে এই মানে বিরাট সাফল্য আমাদের বীরভূম থেকে, হ্যাঁ, মানে ষষ্ঠ স্থান অধিকার করেছো, তা তোমার এই সাফল্য নিয়ে তুমি কি বলবে? আমাদের বাড়ির লোক সবাই খুব গর্বিত, আনন্দিত। আচ্ছা, না এর পেছনে যদি প্রথমে বলি যে তুমি পড়াশোনা কেমনভাবে কি করতে? পড়াশোনা কেমনভাবে করতাম, আমার প্রতিদিনের একটা টপিক থাকতো যে এতটা আমি কভার করব, আর মানে কোনো একটা চ্যাপ্টার বা টপিক আমাকে কভার করতে হবে, সেটা যে কোনো থ্রুতে হোক, অনলাইন বা অফলাইন বা বই পড়ে, সেটা আমি করতাম। আর সাফল্যের পিছনে আমার মা বাবা, গুরুজন এবং শিক্ষক শিক্ষিকা সবারই অবদান অনস্বীকার্য। আচ্ছা, তা মা বাবার মানে কেমন সহযোগিতা পেয়েছো এই পড়াশোনা সাফল্যের পিছনে? আমার বাবা বা মা দুজনের মধ্যে একজন আমার সাথে সবসময় বসে থাকতো। আমি বাবা বাংলার টিচার, কিন্তু আমি অঙ্ক করি আর যে কোনো বিজ্ঞানের সাবজেক্টই পড়ি, আমার বাবা আমার সবসময় সাথে বসে থাকতো। আচ্ছা, মানে এই তোমার বাবা তো বলছো যে বাংলার টিচার, তাহলে কি উনি অঙ্কের ব্যাপারেও তোমাকে হেল্প করতেন? অঙ্কের ব্যাপারে হেল্প করা নয়, বাবা জাস্ট মানে সহযোগিতা, এন্টারটেনমেন্ট আর কি দিত। জাস্ট বসে থাকতো আমার কাছে, আর আমার মানে বাবা মা বসে থাকলে পরে আমার নিজের মতো আমি পড়তাম। আচ্ছা আচ্ছা, বাবা এবং মা দুজনাই বসে থাকতো? না, কেউ একজন বসে থাকতো দুজনের মধ্যে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই যে তোমার পড়াশোনার বিষয়ে, হ্যাঁ, তোমার স্কুলের শিক্ষক বা কোনো গৃহশিক্ষক নিয়েছিলে? হ্যাঁ, গৃহশিক্ষক ছিল। গৃহশিক্ষক ছিল। আচ্ছা, তো গৃহশিক্ষক মানে কি সবই কি স্কুলের টিচার ছিল? স্কুলের টিচার কিছুজন ছিলেন, কিছুজন ছিলেন এমনি নরমাল, মানে বাইরের যারা সাধারণ গৃহশিক্ষক তাদের কাছেও পড়াশোনা করেছো? সাধারণ গৃহশিক্ষক তারাও ছিলেন। আচ্ছা আচ্ছা, তাদেরও খুব সহযোগিতা পেয়েছি। হ্যাঁ হ্যাঁ। আর আমাদের স্কুলের শিক্ষকরাও খুব সহযোগিতা করেছেন। আচ্ছা আচ্ছা। আমার নিজের দাদা, উনি দাদা আমার কেমিস্ট্রিতে আইআইটি থেকে করেছে। দাদা আমার মানে আমার সাথে দাদার একদম দাদা ভাইয়ের সম্পর্ক। আচ্ছা আচ্ছা। ছেলে।
হ্যাঁ। এছাড়াও আমার অঙ্কের টিচার, উনিও আমার দাদার মতো। আচ্ছা আচ্ছা। উনিও খুব সহযোগিতা করেছেন অঙ্কের বিষয়ে। হুম হুম। যে 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 এই যে দাদা বলছো বা অঙ্কের টিচার, এরা সবই গৃহশিক্ষক, না, মানে কোনো স্কুলের শিক্ষক নয় তো এরা? আমার দাদা আইআইটি থেকে পড়ে এখন ইউএসএ তে করে। আচ্ছা আচ্ছা, আর সে হেল্প করেছে। সে হেল্প করেছে এবং আমার অঙ্কের টিচার, তিনি প্রাথমিক স্কুলের শিক্ষক। আচ্ছা আচ্ছা এবং তিনি আমাকে অনেক ছোট থেকেই পড়াচ্ছেন। আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ, আর কোন সাবজেক্টে মানে এই সব থেকে বেশি সহযোগিতা পেয়েছো? যদি একটু সাবজেক্টগুলো একটু বলো খুলে আর কি। সহযোগিতা পেয়েছি আমাদের স্কুলের জীবন বিজ্ঞান শিক্ষক আমাকে খুব সহযোগিতা করেছেন। জীবন বিজ্ঞানে নাম্বার করার জন্য আমার বাবা সহযোগিতা করেছেন বাংলাতে। হুম হুম এবং আমি ইংরেজি পড়তাম সুমন্ত ব্যানার্জির কাছে, তিনিও খুব সহযোগিতা করেছেন। হুম। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে এই কোনো কোনো গৃহশিক্ষকও তোমাকে মানে তাদের সহযোগিতা তোমার রেজাল্টটা ভালো হয়েছে। আচ্ছা, তা তোমার তো এই স্কুলে যে ক্লাস হতো, তো সেই ক্ষেত্রে কি এই শিক্ষকদের সহযোগিতা পেয়েছো বা সেই ক্ষেত্রে কি তোমার? শিক্ষকরাও খুবই সাপোর্ট করেছিলেন। আচ্ছা আচ্ছা, বিভিন্ন বা তাদের ক্লাস থেকে কি কিছু নতুন কিছু পেয়েছো? তারা যতটা পেরেছেন সাহায্য করা তারা করেছেন, সবচেয়ে বেশি যতটা তাদের সামর্থ্য। আচ্ছা আচ্ছা, মানে সব। আচ্ছা, আর যদি আরেকটু ঘুরিয়ে বলো যে তোমার এই পড়াশোনায় যে বিরাট সাফল্য, তো এখানে মানে এই টিচার এবং বই পড়া, যেগুলো ভালো করে বললে যে বাবা মা কোঅপারেট করতো, তো এইগুলো ছাড়া আর কিসের জন্য তোমার রেজাল্টটা ভালো হলো বলে তোমার মনে হচ্ছে? প্রথম কথা হচ্ছে যে পড়াশোনার একটা স্টাইলটা যদি বলতে। প্রথম কথা হচ্ছে যে নিজেকে পড়তে হবে। আচ্ছা। আর কোনো একটা চ্যাপ্টার আমাকে কভার করতে হবে, সেটা যে কোনো থ্রুতেই হোক, সেটা অনলাইন করি অফলাইন করি, সেটা কোনো ম্যাটার করে না। আচ্ছা। আর মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে প্র্যাকটিস। আর প্রিভিয়াস ইয়ারে যে ট্রেন্ডগুলো আছে সেগুলোকে ফলো করে পরে সামনে বছর কেমন কোশ্চেন আসবে সেটা একটু আন্দাজ করা যায়, তার উপর নির্ভর করে একটু পড়াশোনা চালিয়ে গেলে পরে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এই যে তোমার বিরাট সাফল্য, তো এই পরবর্তী যারা পরীক্ষা দেবে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক, তাদের সম্পর্কে তুমি কি সাজেশন দেবে? মানে তারা কিভাবে পড়াশোনা করলে ভালোভাবে এগিয়ে যেতে পারবে? তাদের সম্পর্কে সাজেশন দেবো যে তারা যেন কনসিস্টেন্সির সাথে পড়াশোনা করে যায় এবং রিভিশন আর কনসেপ্ট ক্লিয়ার রাখে আর প্র্যাকটিস করে, তাহলেই তারা। আচ্ছা, তো বর্তমানে তুমি এখন কি নিয়ে পড়াশোনা করবে তুমি ভেবেছো? আমি ভাবছি এই মানে ডাক্তারি নিয়ে পড়ার জন্য প্রিপারেশন নিচ্ছি। আচ্ছা, শুরু করেছি উচ্চ মাধ্যমিকের পর। দেখি কি হয়, চেষ্টা করবো নিজের। আচ্ছা আচ্ছা, এখন ওইটাই চেষ্টা করছো। ঠিক আছে, আমরা সৌম্যজিতের কাছ থেকে অনেক কিছু জানলাম। এবার একটু সৌম্যজিতের বাবা এবং মায়ের সাথে কথা অবশ্যই বলতে হবে। এনার পরিচয় আগেই পেয়ে গেছেন যে ইনি একটা হাই স্কুলের শিক্ষক। তো আপনার ছেলের যে সাফল্য এবং আপনি যথেষ্ট কোঅপারেট করেছেন, তো এই ছেলের সাফল্য নিয়ে আপনাকে কেমন লাগছে? অবশ্যই গর্বিত বাবা হিসেবে আচ্ছা। ছেলের সাফল্যে। হুম হুম হুম। আর ছেলে যে বললো যে আপনি যথেষ্ট পড়াশোনার ব্যাপারে সহযোগিতা করেছেন, তো সেটা কীরকম সহযোগিতা যদি একটু বলেন? মানে আমার একটাই সন্তান, সেই অর্থে বাড়িতে থাকাকালীন যেটুকু সময় পেতাম ওকে নিয়েই বড়ির কাছে সময়টা দিতাম আর কি। আচ্ছা। আর আমি আপনার সায়েন্স বিভাগের শিক্ষক নই, বাংলা বিষয় আমার। আমি বাংলাটা বরাবরই পড়াতাম, মাধ্যমিক পর্যন্ত অন্যান্য বিষয়গুলোও পড়িয়েছিলাম। কিন্তু এইচএসে যখন পড়তো আমি পাশে থাকতাম, সহযোগিতা একটু দেখতাম কি পড়ছে না পড়ছে, এইটুকু আর কি। আচ্ছা আচ্ছা, এইবার চলে আসছে সৌম্যজিতের মায়ের কাছে। উনিও একটা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। এই ছেলের সাফল্য নিয়ে আপনার কি মানে কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আচ্ছা আচ্ছা, তো এই যে ছেলের এই যে এত বড় সাফল্য আমাদের বীরভূমের মধ্যে, তো এই নিয়ে আপনি কি রকম সহযোগিতা করেছিলেন? আমি ওকে একটা কথা বারবারই বলতাম যে যে বিষয়গুলো পড়ছি সেগুলোকে ভালোবেসে পড়তে হবে। আচ্ছা। এবং বুঝে মানে যেন জিনিসটা পুরোটা নিজের কাছে ক্লিয়ার হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি কি পড়াশোনা প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ হ্যাঁ, তা আপনি কি পড়াশোনার ব্যাপারে ওকে সেরকম হেল্প করতেন? হ্যাঁ, হয় ওর বাবা নাই আমি, একজনকেও বসে থাকতাম সবসময়। আচ্ছা 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 আচ্ছা, বেশ, খুব ভালোই লাগলো। আচ্ছা সৌম্যজি, তোমার যে এই এত সুন্দর সাফল্য, এটা কি তুমি আশা করেছিলে? আশা করেছিলাম যে মেরিট লিস্টে নাম থাকবে। আচ্ছা আচ্ছা, না এই যে ষষ্ঠ হবে, না ওটা কোনো করে না, কারণ মেরিট লিস্টে যারাই থাকে সবগুলোই সমান। ওটা এক্সামিনারের উপর ডিপেন্ড করে। 1 থেকে 10-এর মধ্যে নাম থাকবে, এটুকু আশা করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো সৌম্যজিৎ তো ডাক্তার হতে চাই, এটা আপনারা সবাই শুনলেন। এটা আমাদের রামপুরহাট তথা বীরভূমের গর্ব।
হ্যাঁ, তো তোমার সাফল্য আরও এগিয়ে চলুক। কিন্তু আমার আরেকটা প্রশ্ন আছে, যে এই যে সাফল্য, তোমার বাবা মার সহযোগিতা, স্কুলের শিক্ষকদের আনন্দ, এরপর মানে কি মানবিক বা সামাজিকভাবে কিছু তোমার করার ইচ্ছা আছে ভবিষ্যতে যদি বড় হও? আগে সেই সফলতা অর্জন করি, সেই জায়গায় পৌঁছে, তারপরে ওইগুলোর কথা ভাবা যাবে। নিশ্চয়ই আছে, মাথায় আছে আমার। হ্যাঁ, নাকি মানুষের কিছু কাজ করার ইয়ে আছে? মানুষের কাজ করার ইচ্ছা আছে, কিন্তু তার আগে সেই যোগ্যতার আগে অর্জন করি, তারপর। ধন্যবাদ। আমরা মানে কি সৌম্যজিতের ঘরেই হাজির হয়েছি। এখানে সৌম্যজিতের বাবা এবং সৌম্যজিতের মা আমরা প্রত্যেকেই পেয়ে গেছি, এবং প্রত্যেকেই মেসেজ দিতে চাইছি যে সৌম্যজিতের মতো প্রত্যেক ছাত্রছাত্রী যেন এইভাবে এগিয়ে চলুক, এবং এই সৌম্যজিতের যে সাফল্য আমাদের বীরভূম থেকে এসেছে, হ্যাঁ, তো এই বীরভূমের যাতে এই সৌম্যজিতের নাম বা সৌম্যজিতের মতো এই সহযোগিতা অন্যান্য ছাত্রছাত্রীরা যদি পায়, তার জন্য এটা অন্য কাউকে শেয়ার করে দিন, অন্য কাউকে পাঠিয়ে দিন। ধন্যবাদ।